নমস্কার, অপর্ণা টেস্টি ওয়ার্ল্ডের সকল দর্শক বন্ধুদের অনেক অনেক স্বাগত। বন্ধুরা, বিকেলবেলা চায়ের সঙ্গে যদি এরকম ধরনের পকোড়া থাকে জাস্ট জমে যাবে। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি দুর্দান্ত স্বাদের আমি পেঁয়াজ পকোড়া বলতে পারো, ধনেপাতার পকোড়াও বলতে পারো। চলো তাহলে কিভাবে বানানো যাক। প্রথমে আমি অনেকগুলো ধনেপাতা কেটে ধুয়ে আলাদা করে রেখেছি, আর এইদিকে 3টে সাইজের পেঁয়াজ, বড় সাইজের পেঁয়াজ পাতলা পাতলা করে কেটে তার মধ্যে কিছুটা পরিমাণ কালো জিরে আর কিছুটা আজওয়ান দিয়ে আর লবণ হলুদ দিয়ে 10 মিনিটের মতো মেখে রেখে দেব। হাতে করে মেখে রেখে দেব যাতে পেঁয়াজ থেকে একটু জল বেরোতে পারে। তোমরা চাইলে এটা মেখে আধা ঘন্টাও রাখতে পারো, তাহলে বেশি করে জল বেরোবে। তো দেখো আমি এইভাবে হাত দিয়ে চটকে চটকে নিলাম। আর এই দিকে আমি কাঁচা লঙ্কা 4-5টা আলাদা করে থেতো করে নিয়েছি। তবে আমার বাবু বাচ্চা খাবে, ওই কারণে আমি পরে লঙ্কাটা দেবো যখন আমরা খাবো। প্রথমেই বাবুর জন্য লঙ্কা ছাড়া বানিয়ে নেব, তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী লঙ্কার পরিমাণ দিতে পারো। তো এবার আমি ওই যে ধনেপাতা যে কেটে রেখেছিলাম ছোট ছোট টুকরো করে, সেই ধনেপাতাগুলো একটা একটা আস্তে আস্তে করে সবগুলো আমি পেঁয়াজের মধ্যে দিয়ে ধনেপাতা আর এই পেঁয়াজ বেশ ভালো করে হাত দিয়ে আবার মেখে দেব। তোমরা পেঁয়াজ ধনেপাতার পরিমাণ কম বেশি করে নিতে পারো। আর সবথেকে বড় কথা, আজকের আমি এই পকোড়াতে কিন্তু বেসন ব্যবহার করব না, না আটা, না ময়দা, না বেসন। আমি কিন্তু এই পকোড়া বানাবো সম্পূর্ণ ছোলার ছাতু আর চালের গুঁড়ো পাউডার দিয়ে। কখনো কি শুনেছো তোমরা ছোলার ছাতু দিয়েও পকোড়া বানানো যায়? বেসন খেলে অনেকের বলে পেট খারাপ হয়। তো আমি একটু হেলদি করার জন্য ছোলার ছাতু নিয়েছি, আর এইদিকে নিয়েছি চালের গুঁড়ো। চালের গুঁড়োর পরিমাণটা আমি বেশিই দিয়েছি, দুটো মিশিয়ে হাফ হাফ করে দিয়েছি, কারণ চালের গুঁড়ো দিলে বেশ সুন্দর হয়, মুচমুচে হয়। এত মুচমুচে হয়, কর্নফ্লাওয়ার দেওয়া লাগবে না, চালের গুঁড়োটা এতটা ভালো হয়। তো দেখো বন্ধুরা, আমার মাখা পুরো কমপ্লিট হয়ে গেছে। এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো আমি সাদা তেল। আমি যেহেতু অল্প বানাবো তাই আমি তেলের পরিমাণটা কমই দিয়েছি, কেননা এই তেলটা বেঁচে গেলে সেই তেলটা কিন্তু আমাদের শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকারক। তাই আমি তেল কম দিয়েছি যাতে কোনো তেল বেঁচে না যায়, সব তেল যেন আমার এই পকোড়া বানাতে লেগে যায়। তো দেখো বন্ধুরা, একটা একটা করে এইভাবে আমি আস্তে আস্তে করে ছোট ছোট করে দিলাম। তোমরা যেমন পারো তেমন শেপ দিয়ে দিতে পারো, চামচে করেও দিতে পারো। তো আমি হাত দিয়েই দিলাম আস্তে আস্তে করে। আর এই পর্যায়ে গ্যাসের ফ্লেমকে আমি লো করে রেখে দিলাম। তারপর একটু পরে মিডিয়ামে রেখে দেবো, যেহেতু আমি দিচ্ছি তেল হাতে লাগতে পারে, তাই গ্যাসটাকে একটু লো করে রেখে দিয়েছি। তো এইভাবে আমি প্রত্যেকটা পকোড়াগুলো দিয়ে বেশ লাল লাল করে ফ্রাই করব বন্ধুরা। পাঁচ মিনিট পর আমি গ্যাসের ফ্লেম প্রথমে লো করে রেখে পরে এখন আমি হাই করে দিয়ে আবার লো করে দিলাম, যাতে নিচের যে পিঠটা সেই সাইডটা আর কি বেশ লাল লাল করে কালার হয়। তো এবার আমি এপিট ওপিট করে উল্টিয়ে এই তো নিচের পিঠটাও আমি বেশ ভালো করে নিচের সাইডটাও ভেজে নেব। তো আস্তে করে দেব যাতে ভেঙে না যায় বন্ধুরা, সাবধানে। তো দেখো আমি এইভাবে উল্টিয়ে দিলাম, এইভাবে উল্টে পাল্টিয়ে পকোড়াগুলোকে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, এপিট ওপিট করে বেশ সুন্দর করে লাল লাল করে ফ্রাই করেছে, আর কত সুন্দর কালার এসেছে, দেখতেও অসাধারণ হয়েছিল। তো
তো দেখো দেখেই বোঝা যাচ্ছে অনেকটা মানে মুচমুচে টাইপের, দেখেই বোঝা যাচ্ছে। তো এবার আমি তেলটাকে একটু এদিক ওদিক করে বেশ ছাড়িয়ে নেব, না হলে নিচের থেকে অনেকটা তেল থেকে যায়। আর তেলের মধ্যে যে জিনিসগুলো ছোট ছোট টুকরো যে পেঁয়াজের আছে সেগুলোও তুলে নেব, নিয়ে ওই তেলের মধ্যে আমি আবার বাকিগুলো আস্তে আস্তে করে এইভাবে প্রত্যেকটা পকোড়া আমি কিন্তু ফ্রাই করে নেব। তো বন্ধুরা, এই পকোড়া কিন্তু নিরামিষের দিনেও কিন্তু ডাল ভাতের সঙ্গেও খাওয়া যায়। আমরা আবার বিকালবেলা চায়ের সঙ্গে বাড়িতে অতিথি এলে টিফিন হিসেবেও কিন্তু এটা ব্যবহার করা যায়। আবার অনেক সময় মুড়ি দিয়েও কিন্তু খেতে দারুণ লাগে। বৃষ্টির দিনেও তো আরও ভালো লাগে, আর ঠান্ডার দিনে তো জবাবই নেই। তো বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছিল। আর বাকিগুলোও আমি এইভাবে দেখো ফ্রাই করছি। তোমরাও এইভাবে আমার মতো করে ছোলা ছাতু দিয়ে আর চালের গুঁড়ো দিয়ে অবশ্যই একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারো। আশা করি সবাই কিন্তু বেশ মজা করে খাবে। আর এইদিকে দেখো বাকিগুলো আমি এই যে দেখো কত সুন্দর করে ফ্রাই করছি। তেলটাও আমার প্রায় কমে এসছে, যেহেতু আমি তেলের পরিমাণ কম দিয়েছি ইচ্ছে করেই। তো বন্ধুরা, এবার আর অল্প কিছু বাকি আছে, সেগুলো আমি আস্তে আস্তে করে ফ্রাই করে নেব। আর এই সময় কিন্তু যখন এগুলো দেওয়া হয় তখন কিন্তু পকোড়াগুলো উনুনে দেওয়া হবে, তখন অবশ্যই গ্যাসের ফ্লেম লো করে রাখবে, না হলে কী হবে নিচের সাইডটা জ্বলে যাবে আর ভিতরেরটা কিন্তু কাঁচা থাকবে। এ পর্যায়ে যারা যারা আমার সাথে আছো তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। বন্ধুরা, আজকের রেসিপিটি যদি দেখার পর তোমাদের ভালো লাগে কোথাও কোনো অংশ, তাহলে একটা মিষ্টি কমেন্ট করে যেও এবং একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে কিন্তু পরবর্তী ভিডিও বানাতে ভীষণ উৎসাহিত করে। আর এই দিকে দেখো একে একে করে আমার সমস্ত পকোড়াগুলো ফ্রাই করা হয়ে গেছে, বাকি কিছু উনুনে রয়েছে। আর এদিকে দেখো কত সুন্দর লাগছে দেখতে, যতটা দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু লোভনীয় হয়েছে। চায়ের সাথে আর কিছুই লাগবে না, কোনো সস কোনো কিছুই লাগবে না। এরকম পকোড়া থাকলে আমি তোমাদের আওয়াজ করে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখলে কতটা আওয়াজ হয়। আর এইদিকে যখন আমি ভেঙেছিলাম তখনও আওয়াজ হচ্ছিলো, যখন খাচ্ছিলাম তখনও আওয়াজ হচ্ছিলো। কি বলো তো, খুবই মুচমুচে করেছি, যেহেতু আমি চালের গুঁড়োর পরিমাণটা বেশি দিয়েছি ওই কারণে কোনো আটা ময়দা কোনো কিছুই দিইনি। আর খেতেও খুব সুন্দর হয়েছিল। তো আর কালার তো আরও অসাধারণ, আরেকবার তোমাদের দেখাচ্ছি। গরম গরম এরকম পকোড়া থাকলে সেদিন কিন্তু আর কিছুই লাগে না, অনেকটা টেস্টি হয়েছিল। তো বন্ধুরা দেখো তোমাদের ভেঙেও দেখালাম, ভিতরে কিন্তু কোথাও কোনো অংশ কাঁচা নেই, একেবারে সমস্তটা সিদ্ধ হয়ে গেছে, আর খেতেও অসাধারণ হয়েছিল। তো বন্ধুরা, আজকের এই পকোড়া রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধু বান্ধবদের ছড়িয়ে দিও। আজ এই পর্যন্তই, পরবর্তী রেসিপিতে দেখা হবে, টাটা।